কলেজ ভবনকে ৫,০০০ বেডে উন্নীত করার যে একটা স্বপ্নসাক্ষর একটা মেগা প্রকল্প নিয়ে এসেছিল ২২ থেকে ২৬ কোটি টাকার বিনিময়ে, সেই প্রকল্প কিন্তু বাস্তবায়ন বা ইভেন থেকে আজ গত ১৫ বছরের কথা। সেই মেগা প্রকল্পের স্বপ্ন দেখানোর কারণে কোনো বড় সংস্কারও কিন্তু ঢাকা মেডিকেল কলেজে হবে, যে কারণে ঢাকা মেডিকেল কলেজের এর ভিতরে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের মেইন বিল্ডিং এর ৪ তলার অবস্থা খুবই খারাপ এবং সেই ৪ তলা পিডব্লিউডি কর্তৃক পরিত্যক্ত। আজকে যে ভবনের ভগ্নদশা নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় আসছে, সেই পরিত্যক্ত ভবনের বাস্তবিক অর্থে এই পরিত্যক্ত ভবনে কোনো ছাত্র থাকার কথা না। বর্তমান প্রশাসন গত প্রায় ৯ মাস ধরে এই পরিত্যক্ত ভবন থেকে আমাদের ছাত্রদের জীবনে ঝুঁকির কথা চিন্তা করে নামানোর জন্য প্রাণপণ চেষ্টা, তাদেরকে বুঝিয়ে তাদেরকে বাবা মা বলে আমরা চেষ্টা করছি এই বিল্ডিং থেকে না। তাদের যে দাবি করা হচ্ছে তারা কোথায় না, সেটার জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজের আরো ৩টা ব্লক আছে এবং বাকি ব্লকগুলো এখনো পরিত্যক্ত, সেখানে আমাদের ছাত্ররা থাকে, কিন্তু এখানে ছাত্রদের ভিতরে সিনিয়র ছাত্রদের একরকম চাহিদা আছে, কেউ ১ রুমে ২ জন থাকতে চায়, কেউ ১ রুমে ৩ জন থাকতে চায়, তার চেয়ে বেশি থাকবে না। কিন্তু সবাই যদি নিজেরা অ্যাকোমোডেটিং হতো, আমার ঢাকা মেডিকেল কলেজে যে নতুন ব্যাচ আসার কথা, সেই ব্যাচ মিলে ওরা ৬টা ব্যাচের ছাত্র সংখ্যা ৭৫৫। ওই ৪ তলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে, সেই গণরুম বাদ দিয়ে ছাত্ররা যদি আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে, আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ডে, আমরা বিদেশি স্ট্যান্ডার্ডে ৭৬৬ জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। সেই জায়গা থেকে ছাত্রদেরকে আমরা নানান ইস্যু আছে, কিছু ইন্টার্ন হোস্টেলে যেতে পারতেছে না, এইসব অজুহাতে তাদের কিছু অসুবিধা আছে, আমরা এটা পাচ্ছি না। কিন্তু এই ঝুঁকিতে তো আমরা ছাত্রদেরকে সেই জন্য প্রথম কাজ আমাদের দরকার, আমাদের ছাত্রদেরকে এই ঝুঁকি থেকে আমরা যেহেতু পারি নাই, এবং আপনাদের আরো জানিয়ে রাখি, ছাত্ররা এই দাবি থেকে ঈদের আগে থেকে ঢাকা মেডিকেল কলেজকে তারা বন্ধ ঘোষণা করেছে এবং তারা ক্লাসে আসে না। কথাটা আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই। আমরাও ছাত্র জীবনে ছিলাম, অটো ভেকেশন নিতাম, ছুটির আগে 1 দিন বাড়ায় নিতাম, ছুটির পরে 2 দিন বাড়ায় নিয়ে ক্লাস বর্জন করতাম, কিন্তু তারা আমাদের এই বিল্ডিং এ তালা লাগিয়ে কলেজ বন্ধ ঘোষণা করতেছে, যেটা আসলে তাদের করা উচিত ছিল না। তারপরেও আমরা ছাত্রদের আন্দোলনের সাথে আছি, কারণ আমরা চাই এই বিল্ডিং গুলো উন্নতি হোক, আমরাও এই ভঙ্গুর অবস্থার ভিতরে থাকতে চাই। সুতরাং সেই বন্ধ ঘোষিত, তারা ক্লাসে অলরেডি ছিল না। আমরা এটা থেকে 2টা জিনিসকে আমাদের কনসার্ন, একটা হচ্ছে ছাত্রদের নিরাপত্তা, আর দ্রুত একাডেমিক অ্যাক্টিভিটিসে ফিরে আসা যায় কিনা, সেই জন্য একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে আপাতত কলেজ বন্ধ ঘোষণা হবে, ছাত্রদেরকে 24 ঘন্টার ভিতরে হল ত্যাগ করতে হবে এবং অন্তত ওই ৪ তলা থেকে আজকেই ওদেরকে সব, এবং পরে হল সব খালি করে দেওয়ার পরে শিক্ষকরা যেভাবে হলের বন্টন করবে, সেই বন্টন অনুযায়ী ছাত্ররা যদি ওঠে, তাহলে আমরা একাডেমিক আরেকটা দিক যে আর কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। ইতিমধ্যে ছাত্রদের এই দাবি নিয়ে